শীতে গোসল না করলে শরীরে 4টি ক্ষতি হয়। আমরা অনেকেই শীতের ভিতরে গোসল করতে চাই না, আমরা অনেকেই শীতের সময় গোসল করেন এবং বাচ্চাদেরকে গোসল করাই না, যে ঠান্ডা লেগে যাবে এই ভয় গোসল করাই না। আপনি শীতের ভিতরে গোসল করবেন। শীতে যদি আপনি গোসল না করেন আপনার শরীরে কয়েকটি মারাত্মক বড় ধরনের ক্ষতি হতে পারে। এগুলো থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই গোসল করবেন, তাহলে আপনি দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে। অনেকে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যায় গোসল করে না, তাদের গা থেকে দুর্গন্ধ বের হয়ে যায়, তারপরে গোসল করে না। এই লোকটা যখন নামাজ পড়তে যায় মসজিদে, তখন দেখা যাচ্ছে তার শরীরের দুর্গন্ধের কারণে অনেক সময় দেখা যাচ্ছে পাশের লোকটা সুন্দর করে নামাজও পড়তে পারছে না। আপনি এভাবে করবেন না, মানুষের উপরে কষ্ট দিবেন না। গোসল করবেন, গোসল করলে আপনি শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা গোসল করে না তাদের 4টি বড় ধরনের ক্ষতি হয়ে যায়। 1 নম্বর হচ্ছে যে তাদের শরীরের ভিতরে জীবাণু সংক্রমণ বাড়তে পারে। যখন আপনি গোসল করবেন না তখন বিভিন্ন জীবাণু যা আপনার আশেপাশে আছে এগুলো আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে, আস্তে আস্তে আপনার ভিতরে প্রবেশ করবে। এই শরীরের ভিতরে জীবাণু সংক্রমণ বাড়তে পারে যদি আপনি গোসল শীতের সময় না করেন। এজন্য শীতের সময় গোসল করবেন। এবং 2 নম্বর হচ্ছে ত্বক শুষ্ক ও চামড়া ফেটে যায়। যারা দেখবেন গোসল করে না এদের ত্বকটা শুষ্ক থাকে এবং চামড়া ফেটে যায়, এজন্য গোসল করবেন। 2 নম্বর হচ্ছে গোসল না করলে আপনার ত্বকটা শুষ্ক হয়ে যাবে, চামড়াটা ফেটে যাবে, তখন আপনাকে আরো বিশ্রী লাগবে। এবং 3 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা যখন আপনি শীতের সময় গোসল করবেন না তখন আপনার শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি চলে আসবে। দেখবেন গোসল করলে মনটা ফুরফুরা লাগে, ভালো লাগে। গোসল না করলে কেমন যেন আমার নিজের কাছেই ভালো লাগে না। গোসল না করলে, একদিন গোসল না করলে কেমন যেন মনে হচ্ছে শরীরটা কেমন যেন লাগছে। তো যখন আপনি গোসল করবেন দেখবেন আপনি শারীরিক মানসিকভাবে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে, ক্লান্তি থাকবে না। এবং 4 নাম্বার, আমাদের শরীরের ভিতরে আমাদের ত্বক চেহারা কালচে ভাব হয়ে যেতে পারে যদি আপনি গোসল শীতের সময় না করেন। সুতরাং শীতের সময় গোসল করবেন, কুসুম গরম পানি দিয়ে হলেও আপনি গোসল করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে, আপনি শারীরিকভাবে মানসিকভাবে আপনি সুন্দরভাবে একটা ফুরফুরা মন নিয়ে আপনি থাকতে পারবেন এবং আপনার শরীরটা জীবাণু ভাইরাস থেকে সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবে।